নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। বর্ষার মাঝেই আবারও বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বঙ্গোপসাগরের উত্তরাংশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে কোথাও আকাশ মেঘলা থাকতে পারে, আবার কোথাও রোদ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আচমকা মেঘ ঢুকে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। ফলে যারা বাইরে বেরোবেন তাদের সঙ্গে ছাতা বা রেনকোট রাখলে ভালো হয়। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আকাশ কখনো মেঘলা, আবার কখনো কিছুটা পরিষ্কার থাকলেও কিন্তু মেঘের সংক্রান্ত বাড়লে আচমকায় বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তার কাছে বেরোনোর মানুষদের থেকে শুরু করে যারা বাইরে বাইক বা স্কুটারে যাতায়াত করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় শহরের নিচু এলাকাগুলোতেও জল জমার আশঙ্কা থাকে। অল্প সময়ের মধ্যে বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন অংশে জল দাঁড়িয়ে যেতে পারে, ফলে যান চলাচলেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। অফিস, স্কুল বা বাজার কিংবা অন্যান্য কাজে যারা বাইরে বেরোবেন আগে নিজের এলাকার পরিস্থিতি দেখে তবেই বের হওয়াই ভালো। এবার নজর দেওয়া যাক আগামী সময়ের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী সময়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হলে রাস্তা পিছল হয়ে যাওয়া, ছোটোখাটো ধস এবং নিচু এলাকায় জল জমার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোতেও মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিবেশ বজায় থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, একই সময়ে বাতাসের গতিও গুরুত্বপূর্ণ। বৃষ্টির আগে বা বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে, ফলে পুরনো গাছ, দুর্বল বৈদ্যুতিক খুঁটি, নির্মায়মান বাড়ি কিংবা ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কাছাকাছি না থাকা নিরাপদ। বিশেষ করে বজ্রপাতের সময় সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। খোলা মাঠে, ফাঁকা জমি, নদীর পাড়ে, পুকুর বা জলাশয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয়। অনেক সময় বৃষ্টি খুব বেশি হলেও বজ্রপাত হতে পারে, তাই আকাশে ঘন কালো মেঘ এবং বজ্রদব্দ শোনা গেলে দ্রুত নিরাপদ পাকা বাড়ির ভিতরে চলে যাওয়াই উচিত। কৃষকদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে সেখানে জমিতে অতিরিক্ত জল জমছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। নিচু জমিতে জল জমে থাকলে প্রয়োজনে বের করে দেওয়া ব্যবস্থা করতে হবে। আবার পর্যাপ্ত বৃষ্টি কৃষিকাজের জন্য উপকারী হতে পারে, তাই এলাকার বৃষ্টির পরিমাণ অনুযায়ী চাষির জমিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। বঙ্গোপসাগরের নতুন করে ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপ তৈরি হওয়ার উপকূলবর্তী এলাকায় আবহাওয়া খারাপ হতে পারে। তাই সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়া দপ্তরের সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। সব মিলিয়ে বাংলার আবহাওয়া আবারও সক্রিয় হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নতুন নিম্নচাপ তৈরি হলে আগামী দিনগুলোতেও বৃষ্টির পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। তাই আজ যারা বাড়ির বাইরে বেরোবেন অবশ্যই আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন। সঙ্গে ছাতা রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়িয়ে থাকবেন না এবং সংলগ্ন রাস্তা বা নদীর কাছাকাছি অপ্রয়োজনীয়ভাবে যাবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। আবহাওয়ার নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। খবরটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।